খ্যাপা করেছি কি ওকে জ্বর হয়েছে, ও বিছানা শুধু ও ওর স্ত্রীটা সাঁঝের বেলা যেত ওনার পা টিপছে আর মাথা টিপছে আর কপাল গলা টিপছে আর বলছে হাজি আর বাপ দুটা ভাত খেয়ে বললে তোমাকে একটা চাল কালের রুটি পাকিয়ে দেবো, বললে তোমাকে চারটি কাঠখোলার ভুজা নুন তেল দিয়া পেঁয়াজ রসুন দিয়ে একটা ডিম ভেঙা মানে একবারে জুত করে হ্যান্ডে করে বানিয়ে দিব নাকি? বলছে এগুলা কিছু খাবো না গে মা, এ মা গে। তখন আর স্ত্রীটা ফের কয়েছে এগুলা কথা কয় না রে বাজি, এ বাজি রে। দেখেন ই যেমন পাগলা ওরকম পাগলি, ই যেমন মোটা হোস ওরকম মোটা হোস, মানুষকে যেমন হ্যাকড়া তেমন হেঁকড়ি, যেমন পাটের শাক তেমন লাকড়ি। হ্যাঁ, ই যেমন পাগলা ও পাগলি। তো কথা হচ্ছে ভাই যে এরকম পাগলি টাগলি দেখে ভাই বিয়া শাদি করিয়েন না। মোটা হোস দেখে একটু 4 লাখ দেখে বিয়া শাদি করবেন, একটু ভালো দেখা ওর বংশধর দেখে বিয়া শাদি করবেন। আল্লাহ রাসূল বলে দিয়েছেন তো ওর কয়টা 4টা গুণ দেখে বিয়া করতে হবে, যাতে ওর কাছে পরহেজগারি থাকে, দিনদার মেয়ে হয়, রূপবতী হয়, আর যেন ধনশালী হয়, আর শিক্ষিতা যাতে হয়, মানে ওর ভিতরে কিছু ইলম থাকে, বিদ্যা থাকে, কোরআন হাদিস যাতে ওর ভিতরে থাকে, ও আল্লাহকে চিনতে পারে, সবসময় তাসবিহ জিকির করে। আর ওই তো মোটা হোস টোটা হোসকে নিয়ে চলেছেন বিয়া শাদি করে, তা আপনার সংসারে আগুন লাগিয়ে ছেড়ে দেবে, বুঝতে পারছেন? ওই একজনা বিয়ে করে নিয়ে চলেছে একটা মোটা হোসকে পাগলিকে, বিয়া শাদি করে নিয়ে আসা। ব্যাসর রাত যখন দিয়ে সোহাগ রাত প্রথম রাত, তো ব্যাসর ঘর ওকে দিয়েছে, তো পাগলা আর গল্প ঢুঁড়ে পাইনি, ফার্স্টিক হয়েছে। আরে তোর সাথে তো আর বিয়া হইলো, তো আইস থেকে তোর কে হইনু কহ তো? তোর স্ত্রীটা কইছে আমি জানি না যে, বলছে কহা জানিস তো কহা, কে হইনু কহা? কইছে মামু হইলে না। লোকটা কইছে তো একবারে পাগলির পেটের পাগলি রে, তাড়াতাড়ি মোড়ল সর্দার ডাক, একে তো আর ভাত দেওয়া যাবে না, তাড়াতাড়ি মোড়ল সর্দার ডেকে তাড়াতাড়ি তাল্লাক নামা লিখে তখন ছেড়া হটাই। তো কথা হচ্ছে ভাই ওই মোটা হোস টোটা হোস বিয়ে শাদি করতে একটু ভালো দেখা করবেন, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই পৃথিবীতে এসছেন, পৃথিবীতে বেশি সুখ শান্তি ভোগ করিয়েন না, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে খুশি করেন। জান্নাতে যাওয়ার যদি মন থাকে, জান্নাতে যদি যাওয়ার মন থাকে, জাহান্নাম থেকে বাঁচার মন থাকে, তো কিছু পরিশ্রম করেন, এখনই করেন। আপনার 40 বছর বয়স হয়ে গেছে নামাজ পড়েন না, 50 বছর হয়ে গেছে কতগুলো লোক নামাজ পড়ে না, 30 বছর হয়ে গেছে নামাজ পড়ে না, কখন পড়বে? 7 বছর থেকে নামাজ পড়তে পড়তে 10 বছর 12 বছর নামাজ ফরজ হয়ে যাবে। আর আপনি 30 বছর হয়েছে, 40 বছর 50 বছরের জন্য নামাজ পড়েন না, আপনি কি জবাব দেবেন আল্লাহকে? যে জান্নাতে যাবেন, নেকি বদি ওজন হবে। কথাটা ভালো করে শুনেলেন। খেলা মামার ঘর নাই কিয়ামতের দিন, পাল্লা এক পাল্লাতে গোনা, এক পাল্লাতে নেকি, নেকি আর বদিকে ওজন করা হবে। যেদিককার পাল্লা ভারী হবে আপনি ওদিকে যাবেন। মাস্তানি করবেন দুনিয়াতে করেলেন, যা করবেন করেন, সেদিনকার দিনটা মনে রেখে করবেন। নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে আপনি জান্নাতে যাবেন, যদি গুনহার পাল্লা ভারী হয়ে যায় জাহান্নামে যাবেন। যদি গুনহার নেকি কাটা কাটা একবারে সোনার কাটা একবারে যদি কম্পিউটারের মতন কাটা কাটা হয়ে গেল, গুনহা যতখানি নেকি অতখানি সমান সমান, তো জাহান্নাম আর জান্নাতের মধ্যে একটা জায়গা আছে আরাফ। জাহান্নামের আযাবও পাবে না ও, আর জান্নাতের মজাও পাবে না, জাহান্নামের কষ্টও পাবে না। ওই মধ্যখানে ওকে রেখে দেবে, যা সমান সমান হয়েছে, যার নেকি গোনা সমান সমান, ওকে ওই আরাফে ভরে দিয়ে দেবে, থাক এখানে থাক তুই। তো কথা হচ্ছে ভাই যে ওই দিনটাকে মনে রাখেন, নেকির পাল্লা যেন ভারী হয়। নেকির পাল্লা ভারী করতে গেলে কি পড়তে হবে জানেন? আপনারা পাবলিক কি বলবো মাওলানাকে, যে পাবলিক মৌলভী সাহেবের কাছে এসে এখন পর্যন্ত জিজ্ঞাসা করে না যে মাওলানা একটা দোয়া শিখিয়ে দেন বা তাসবিহ শিখিয়ে দেন, ছোট দোয়া নেকি যাতে আইলা মাক্কা হয়। এরা কোনোদিন বললো না, এরা মনে হয় যে মানে এটা আমার দাদর মিরাস আছে, জান্নাত পাবই। জান্নাত দাদর মিরাস নয়, দাদুর ভাগ নয়, খাটতে হবে, পরিশ্রম করতে হবে, ইবাদত বান্দেগি করে তাসবিহ জিকির করা, পৃথিবী থেকে নেকি কামিয়ে নিয়ে যেতে হবে। এখানে খালি ঘুম পাড়বেন ফজরের টাইমে। এখন নমাজি লোক 5টার সময় উঠতে হচ্ছে, আজান হচ্ছে 5টা, সোয়া 5টা, 5:30টায়। এখন মনে করেন যে নমাজ পড়তে হয়েছে, ল্যাপের ভিতর থেকে বের হওয়া যায় না, সুইটার উঠা যায় না, উজু করা যায় না, তাও নমাজি লোক যাচ্ছে। কি করবে? পাড় পাড়িয়ে সবকে উঠিয়ে উজু করে একেবারে মসজিদে যা দাঁড়িয়ে নামাজ পড়ছে, ইতমিনান সাত কত। তো এই লোকটা জান্নাতে যাবে না? আর আপনি বাড়িতে ল্যাপ গাইতে শুচ্ছেন। আল্লাহ রাসূল বললেন, যারা পৃথিবীতে মানে 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 ঘুম পাড়বে,
বেলা 8টা-9টার দিকে উঠবে, যখন রোদ গরমিবে তখন উঠবে, যখন মানে রোদ খুব গরম হবে তখন 8টা-9টার দিকে উঠা নামাজ রোজা নাই, কলগেট বারাস নেবে হলো, দাঁত কয়েছিলেন, টিফিন টাপিন খাইয়া এইবার নাস্তা পানি খেয়ে তখন কাজ কামে বেরিয়ে গেল। এই লোকটাকে কিয়ামতের দিন ধইরা জাহান্নামে নিয়ে যেতে হবে না, ইয়ারা নিজে নিজে লাফিয়া লাফিয়া জাহান্নামে পড়বে রে ভাই। यार अपनी जहन्नम में जा पड़े। गिदड़ का जब मौत आता है तो शहर की तरफ भागता है, যখন গিদাড়ের মত আছে, শিয়ালের মত আছে, যেদিকে ঢের মানুষ ওদিকে দৌড়িয়ে যায়, ঢুকে যায়, তো যখন দেখবে জাহান্নামে ওই সব মানুষ বেনামাজি বেরোজাদারেরা নিজে নিজে লাফ মেরে মেরে আটিং মেরে মেরে লাফিয়ে পড়বে। যখন একটা চারাক জ্বলে বা লাইলটন জ্বলে, কোনো আলো জ্বলে, আগুন জ্বলে রে ভাই, এখন তো বলবাতি জ্বলছে, কিন্তু চারাকের জামানা যখন ছিল চারাক জ্বলতো, পোকা গেলা লাফিয়া লাফিয়া চারাকে পড়তো, আর আগুনে যেমন লাফিয়া চারাকে পড়তো, কার মোচ পুড়ে যেত, কার দাড়ি পুড়ে যেত, পোকা গালার কতটা পোকার মুখ পুড়ে যেত, কার পেট পুড়ে যেত, পাখা পুড়ে যেত, কতটা পোকা মরে যেত, মরত না, কত গেলা পোকা মরে যেত। তো ভাই আমার ওরকম বেনামাজি বেরোজাদার এইসব গুনাহগার পাপিষ্টেরা লাফিয়া লাফিয়া জাহান্নামে যা পড়বে। তো ভাই নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন, জাহান্নামের আযাব থেকে যদি বাঁচার মন থাকে, জাহান্নামের শাস্তি থেকে যদি বাঁচার মন থাকে রে ভাই, তো কিয়ামতের দিন নেকির পাল্লা যদি ভারী করতে চাহেন, সব থেকে কোনটা দোয়া পড়তে হবে ভাই জানেন? জানেন? শুনেছেন? শুনবেন? যে জাহান্নামের আগুন থাকা যে বাঁচবে, মানে নেকির পাল্লা ভারী করতে যদি চাহেন, তো ফেরেশতার তাসবিহটা পড়তে হবে রে ভাই 100 বার। যদি 100 বার প্রত্যেক দিন 100 বার করে তাসবিহটা পড়ালেন, তাহলে আপনার মতন আমল আর কিয়ামতের কোটার কেউ নিয়ে যেতে পারবে না। আপনার মতন আমল ভারী আর কারোর হবে না, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এটা হচ্ছে ফেরেশতাদের তাসবিহ। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি দিনে 200 বার পড়ে নি তাহলে কি হবে? বললেন, তুমি যদি 200 বার পড়ে নাও তাহলে তোমার মতন আমল আর কিয়ামতের কোটে কেউ নিয়ে আসতে পারবে না। কে বলল আমি যদি 300 বার পড়ি নবী গো, বললে তোমার মতন আর কেউ আনতে পারবে না। আপনি যে যত পড়বেন অত আমল নামা ভারী হবে। আর কি করবে ভাই? এই তাসবিহটা বেশি বেশি করে পড়েন, যে তাসবিহটা হচ্ছে সুবহানাল্লাহে ও বিহামদিহি, সুবহানাল্লাহি ও বিহামদিহি, সুবহানাল্লাহি ও বিহামদিহি। বড় তাসবিহ নাই, এটা খ্যাপা ট্যাপা সবার মুখস্থ হয়ে যাবে। আমার মুখ থেকে বের হতে হতে সবার মুখস্থ হয়ে গেছে, হয়নি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা কোনো বড় দোয়া নাকি? বড় দোয়া নয়, এই দোয়াটা একদম ছোট তাসবিহ। 100 বার যদি পড়েন নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহর রাসূল বললেন, তোমরা যদি নেকির পাল্লা ভারী করতে চাও কিয়ামতের দিন, এই তাসবিহটা বেশি বেশি করে পড়ো। আর যদি কিয়ামতের দিন চেহারাকে চকমকা করতে চাও, একবারে পূর্ণিমার চাঁদের মতন টলটলা করতে চাও, হ্যালোজিনের মতন যদি চকমকা করতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে উজু করো। তোমরা বেশি বেশি করে উজু করো। যারা উজু করবে, যেখান থেকে উজুর পানি যাবে রে ভাই, হ্যালোজিনের মতন কিয়ামতের দিন জ্বলবে মুখ। যেখান থেকে হাত ধুবেন হাতগুলো চকচক করে জ্বলবে, পা ধুলেন পাটা টল 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 করে জ্বলবে। তো যারা কিয়ামতের দিন চেহারাকে চমকাতে চাও, ওই লোকগুলো বেশি বেশি করে উঁচু করো। নেকির পাল্লা ভারী করতে চাইলে তোমরা এই তাসবিহটা বেশি বেশি করে পড়ো। জাহান্নাম থেকে বাঁচার যদি জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখেন ভাই, নফল রোজা। 3, 11, 33, 12 মাস, মানে 1 মাস তো ফরজ রোজা, আর 11 মাস, মাসে 3টা করে যদি রোজা রাখেন, তো জাহান্নামটাকে আপনার কাছ থেকে আল্লাহ কত দূরে রাখবে জানেন? কত দূরে রাখবে জানেন ভাই? জানেন না? জাহান্নামটাকে আল্লাহ কত দূরে রাখবে, যে মানে একটা কাওয়া কতদিন বাঁচে। আপনারা কাওয়া বলেন না কাক বলেন? বলেন তো, দুটা বলেন। কাওয়া বলে, কেউ কাক বলে। তো কাওয়া কাক একই। তো কাওয়াটা বাঁচে, কেউ বলেছে 700 বছর, কেউ বলেছে 900 বছর বাঁচে একটা কাওয়া। তো কম করে 700 বছর ধরেন। তো 700 বছর যদি একটা কাওয়া বাঁচে, তো কাওয়াটা এখান থেকে আপনাদের আন্ধারু বম্বাল থেকে যদি উঠতে লাগে, শামসি এলাকা থেকে, তো উড়তে লাগলেও একদিনে বহরমপুর টহরমপুর পাস করেও বর্ধমান পাস করে চলে যাবে না? তাহলে একটা কাওয়া ডিম থেকে বাড়ার পরে যদি উড়তে লাগে, তো উড়তে উড়তে 700 বছর পর্যন্ত যত দূরে যা উড়বে, অত দূরে জাহান্নামটাকে রাখবে আপনার কাছ থেকে। তো 3টা করে মাসের রোজা রাখতে পারবেন না? পারবেন না যে ভাই?
জাহান্নামের সাথে আপনার দেখাই হবে না। প্রত্যেক দিন রাতে যদি আপনি সূরা কারিয়া পড়েলেন বিছানায় শোয়ার সময়, তো প্রত্যেক গুনাহগারের মা হবে হাবিয়া, ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। প্রত্যেক গুনাহগারের মা হবে হাবিয়া। তো বিছানায় শোয়ার সময় প্রত্যেক দিন যদি সূরা কারিয়া পড়েন, হাবিয়া দুজকের হাত থেকে আপনি রেহাই পাবেন, বেঁচে যাবেন। তো মানে কথা হচ্ছে ভাই, এগুলো আমল করেন তো প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখবেন, জাহান্নামটাকে অত দূরে রাখবে। প্রত্যেক দিন সকাল বিকাল ফরজ নামাজ পড়ার পরে, ফজরের ফরজ নামাজ পড়ার পরে 7 বার বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জাহান্নাম থেকে পানা চান। মাগরিবের নামাজ পড়ার পরে বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার বলেন, আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। তো জাহান্নাম থেকে যদি বাঁচতে না চান, জাহান্নামের আযাব কেমন একটু শুনেলেন ভাইরে আমার। যখন ওই মানে গায়ে থেকে ট্রান্সফার করে, মানে যখন বলবে আল্লাহ আমাকে একটা ঠান্ডা জাহান্নাম দাও, আল্লাহ আগুন আর বরদাস্ত করতে পারি না, আল্লাহ আগুন সহ্য হচ্ছে না, আল্লাহ একটা ঠান্ডা জাহান্নামে দাও। তো জামহারির একটা ঠান্ডা জায়গা, জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে জামহারির। ওই জামহারিরের মধ্যে যখন দিয়ে দিবে, এত ঠান্ডা রে ভাই, পড়ার সঙ্গে সঙ্গে লোকটা সেকেন্ডের মধ্যে সারা শরীর সিকড়া হয়ে আন্দ্রার মাছের মতন হয়ে যাবে, একবারে সিকড়া হয়ে যাবে। লোকটা বলবে আল্লাহ আগুনে ছিলাম তো ভালো ছিলাম, আল্লাহ ঠান্ডা আর বরদাস্ত করতে পারি না, আল্লাহ কেন ঠান্ডা জাহান্নামে আসলাম, আল্লাহ কেন ঠান্ডা জাহান্নাম চাইলাম, আল্লাহ আমাকে ঠান্ডা মানে আগুনে আবার দিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে ঠান্ডা জাহান্নামে দিও না, আল্লাহ এখান থেকে ট্রান্সফার করো, এখান থেকে বের করো আল্লাহ। ওই লোকটা অনেক দিন কানার পরে আমার ঠান্ডা জাহান্নাম থেকে বের করা হবে। লোকটাকে বের করে তখন যে জাহান্নামে দিবে, জাহান্নামের মধ্যে একটা কূপ আছে রে ভাই, একটা কুয়া আছে, কুয়াটার নাম হচ্ছে জুব্বুলে হুজুম। জুব্বুলে হুজুম। ওই জুব্বুলে হুজুমে যখন দিবে, জুব্বুলে হুজুমের আগুনটা এত তেজ আগুন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনকে 3000 বছর জাল দিয়ে তেজ করা হয়েছে, 1000 বছর আগুনকে জাল দিয়ে লাল বিরিং হয়ে গেল। তারপরে আর 1000 বছর আগুনকে জাল দিয়া সাদা ধপধপে হয়ে গেল। এরে ভাই, লাল আগুন থেকে সাদা আগুনের পাওয়ার বেশি না কম বলেন তো? সাদা আগুনের পাওয়ার বেশি নয়? যখন কারেন্টে ঝাল মারে চোখে যে লাগে তো চোখ মনে হয় তারা ছিটকে গেল, কিছু দেখতে পাওয়া যায় না। সাদা আগুনের কত পাওয়ার! মোটর সাইকেলের সাদা আলাটা চোখে লাগলে সহ্য হবে না, চোখ আঁধার হয়ে যাবে। দক্ষিণ দিনাজপুর ভাই জালসা করতে যাচ্ছি, তো বাঁধ রোড, মানে রোড বাঁধের মতন রোড, এই খ্যাপা এত সাদা বলপের লাইট লেগেছে। তো লোকটা সাইকেল চালিয়ে আসছে, লাগা দিকতে দুজন, একজন পাশা দিয়ে চড়ে আছে আর একজনের সাইকেল চালাইছে, ওর চোখে এমন হেলাইছে আলো আন্ধারি হয়ে রোড থেকে সাইকেলটা খাদে গড়তে পড়ে গেছে। আর গড়তে পড়ি আর ওখানে বড় বড় ঢেল উঠে মারবে মোটরসাইকেলওয়ালা, কারণ আমিও চড়ে আছি পাঁচা দিকে। ওকে মাগাই ভাই থাম আরে এই থাম রে ভাই, মারিস না, থাম। লোকগুলা থেমেছে, উঠে এলো মোটরসাইকেল খাড়ো ঘর উঠা পাথর মানে এরকম করে ঢেল উঠে এলেছে মারবে। ওই যে আলাটা নিচে করে না কেন, একদম হাই করা আছে, মানে চোখে লাগছে, কিছু দেখতে পাওয়া যায় না। তা আমি বললাম ভাই মারিস না রে ভাই, না তো যে ঢেল যদি মেরে দিস তো দম বার হয়ে যাবে রে ভাই। তো থামে এতক্ষণে রাখছি ভাই, তোর মাওলানা আপনি আছেন। এই মোটরসাইকেল এলাকা মারার খুব মনে হয়েছিল, যে ভাই মারামারি করিও না ভাই। তো যাই হোক উঠো দে, তোমরা যাও। লোকটিকে বুঝিয়ে বাজে তখন উঠিয়ে পাঠালাম, তখন গেল। আরে বাপরে, তো সাংঘাতিক চা শুধু আপনারা কিছু বলেন না, এতখানি চা খাইতে পারবেন নাকি আপনারা? নেন না একটু। আর ওইদিকে যাদের খাওয়া প্রয়োজন আছে, ভান্ডারি বন্ধ হতে যাচ্ছে, আপনারা যারা প্রয়োজন মনে করবেন তারা ভান্ডারিতে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আসে। খাওয়ার ভান্ডারি বন্ধ হতে যাচ্ছে, যাদের খাওয়ার প্রয়োজন আছে সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে আসে। টিকিট কয় টাকা পুচ করছে? যে 90 টাকা। 90 টাকা। মূল্য 90 টাকা। 90 টাকা দিবে, মাংস ভাত ফ্রি, তার সাথে ফের একটা 1 বোতল পানি শুদ্ধা দেবে, একবারে বেসলেরই। যত খাইতে পারেন ভাত হ্যান্ডা করে চলে যাবেন খাইয়া। যাক আলহামদুলিল্লাহ, একটু পরে যান খেতে, আমি যখন ছেড়ে দেবো তখন চলে যাবেন। এবার দেখেন যে যখন সাদা আগুনের পাওয়ার দেখলেন, সাদা আগুনের পাওয়ার, সাদা আলার পাওয়ার যে চোখকে খারাপ করে দেয় ভাই। লাল আগুনের চোখ খারাপ হবে না, কিন্তু সাদা বলবে চোখ
বাঘছান্দি লেগে যাবে, মানে দেখতে পাওয়া যাবে না। 1000 বছর জাল দিয়ে আগুন সাদা হয়ে গেল। ওই সাদা আগুনকে আবার 1000 বছর ফেরেশতারা জাল দিছে রে ভাই। 7টা জাহান্নাম, আর 7টা জাহান্নামে 19টা দারোগা আছে। 19টা দারোগার নাম হচ্ছে জামানিয়া, আর জাহান্নামের দারোগার সরদার হেড কমান্ডারের নাম হচ্ছে হযরতে মালিক আলাইহিস সালাম। জাহান্নামে যত আযাবের ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার হেড হচ্ছে মালিক, হচ্ছে মানে হেড কমান্ডার হচ্ছে হযরতে মালিক আলাইহিস সালাম। জান্নাতের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার হেড কমান্ডার হচ্ছে হযরতে রিজওয়ান আলাইহিস সালাম। জান্নাতের কমান্ডার রিজওয়ান, জাহান্নামের কমান্ডার হযরতে মালিক। তো এবার তখন 3000 বছর জাল দেওয়ার পরে ওই আগুন কালো কুচকুচা আঁধার ঘটঘটে পুরা মোবিলের মতন হয়ে গেছে। এত তেজ আগুন। ওই লোকটাকে যখন ঠান্ডা থেকে বের করার পরে জুব্বুলে হুজুমে ওই কালো আগুনে দিবে, লোকটা বলবে সুবহানাল্লাহ, আর আযাব সহ্য হয় না, আল্লাহ বরদাস্ত করতে পারেন, আল্লাহ এত কষ্ট এত সাজা আল্লাহ সহ্য হচ্ছে না রে আল্লাহ। আর কি সহ্য হয়? আরো অনেক গুণ আযাব আরও বেড়ে যাচ্ছে। যত আরাম ঢুঁড়ছে আরও আরামটা বেড়ে, কষ্ট বেড়ে যাচ্ছে নাকি? আপনারা যারা বিদেশ খেটেছেন, মালদার লোক তো জানেন, মানে যারা চ্যাংড়া চিংড়ি লোক ওরা তো দিল্লি, পাঞ্জাব, কেরালা, ব্যাঙ্গালোর সব বিদেশ খাটছে। তো যারা বিদেশ খেটেছেন, ট্রেনে ধরা পড়েছেন, টিটির হাতে ধরা পড়েছেন বিনা টিকিটে। টিটি যখন ধরে নেয়, টিটি ধরার পরে কি করে জানেন? টিটি ধরে নেওয়ার পরে বলবে आपका 500 रुपया फाइन हो गया, जल्दी दो। ये बोले देखिए बाबू हम गरीब आदमी हैं, पेट के लिए हम परदेश जाते हैं बाबू, कुछ कम कर दीजिए। तखन बोलबे आपका 700 हो गया। बोले बाबू थोड़ा सा कम कर दीजिए बाबू, देखिए हम गरीब आदमी हैं, मेरा पास पैसा नहीं है, खाने के लिए पीने के लिए कुछ पैसा नहीं है, तो कुछ कम कर दिए बाबू। बोले 1000 हो गया। बोले 1000 हो गया। बोले ठीक है बाबू, जब बोल दिया तो ठीक है 500 दे देते हैं। नहीं आपका 1200 हो गया। মানে যত কচ লাগবেন অত বিল বাড়বে টিটির কাছে। এটা রেলওয়ে ডিপার্টমেন্টের এটা মানে একটা আছে, নিয়ম আছে, যত হাত পা ধরবেন, যত ব্যাঘাত করবেন অত টাকা বাড়াইবে, বুঝতে পারলেন? এরা মানে বদমাশি করে টাকা বাড়াইতে থাকে। তো জাহান নামে পড়ার পরে আপনি আরাম খুঁজবেন, আরামের জাহান নামে দাও, আসানের জাহান নামে দাও, আসানের জাহান নামে পাবে। যত বলবে এখান থেকে উঠে দাও, ওখান থেকে উঠে দাও, আরও আযাব বেড়ে যাবে। আল্লাহ বলছেন ফাজকো ফালান নাজদাকুম ইল্লা আযাবা, আমি তোমাদেরকে আমলনামা দেখিয়ে বলবো তোমাদের কীর্তিকর্মের ফল, আমি তোমাদের জন্য আযাব ছাড়ার কিছু বাড়াবো না। আল্লাহ খালি আযাব বাড়াতে থাকবে। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন ফাজকু ফালান নাজদাকুম ইল্লা আযাবা, আমি আযাব খালি বাড়াতে থাকবো। ওই জুব্বুলে হুজুমে যখন ফেলে দেওয়া হবে, জুব্বুলে হুজুমে পড়ে যায়, লোকটা কি করবে রে ভাই? ওই আগুনের কূপটাতে, আগুনের কুয়াটাতে ৭০,০০০ আগুনের খালি পাহাড় আছে। ৭০,০০০ আগুনের খালি পাহাড় আছে। পাহাড় গালার নাম হচ্ছে সৌদ পাহাড়, আগুনের পাহাড়, পাথরের পাহাড় নয়, আগুনের পাহাড়। আর ৭০,০০০ পাহাড় আছে। ওই পাহাড়ের উপরে চড়াইবে, উপরে চড়তে যখন যাবে, পাহাড়টাতে চড়তে 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 ওদের জিঞ্জির বানা থাকবে, শিকলি বানা থাকবে, কত গরম শিকলি আর কত বড় শিকলি, যে ৭০ গজ লম্বা জিঞ্জিরটা গলায় পেঁচি দিয়ে পায়ের সাথে হাতের সাথে বানবেন। সেন্ট্রাল জেলে দেখেছেন মোবাইলে, যে সেন্ট্রাল জেল যেগুলোতে ওর গলাতে একটা বালা পরা থাকে, হাত পায়ে বালা পরা থাকে, এমন দেখ কোমরে একটা বালা দেওয়া আছে, ও পালাইতে পারবে না, দৌড়াইতে পারবে না, পা পা ওই ছেলেপিলাকে হাঁটায় না, সোনার পা করে হাঁটায় না, তো ওই রকম জেলিরা হাঁটবে পা পা করে, আমরা দৌড়ে পালাইতে পারবে না। তো এই জিঞ্জির দিয়ে বাইনা সেন্ট্রাল জেল, আমাদের সেন্ট্রাল জেল পশ্চিমবাংলার মধ্যে ইয়াতে আছে নাকি, এই বহরমপুর নাকি শুনেছি ভাই। আপনার সেন্ট্রাল জেল কোথায়? বহরমপুর। আপনাদের আমাদের একটাই সেন্ট্রাল জেল, বহরমপুরে একদম খাতারনাক জেল শুনেছি ভাই। আল্লাহকে বলছি আল্লাহর চোখে দেখতে নয়, একটা জেল দেখতে চেয়েছিলাম, শিলিগুড়ির জেল একদিন দেখতে গেছিলাম। দেখতে পুলিশকে ব্যাঘাতটা করছি, ভাই খালি একটু দেখতে দাও, আমরা ভক্ত মানুষ জালসাতে ওয়াজ টোজ করবো কেমন করে।
তো বলছে এটা তো মানে আইন না, একটা দরখাস্ত লিখে বলতে পারে কেউ আত্মীয় আছে, এটা কথা বলতে হবে। আমি আরে ভাই লক করে দেখিয়ে দাও, কোনো ঝামেলা টামালা নাই। পুলিশটাকে পটকে নিলাম। তো পটকে নিয়ে তখন আমি যখন জেলে গেলাম, তো দেখতে গেলাম, তো বললে তাড়াতাড়ি ঢুকো, আর তাড়াতাড়ি ভরে ফের গেট বন্ধ করে দিলে। বন্ধ করে দেওয়ার পরে যদি যাচ্ছি তো এমন একটা গেট, তারপর এমনে ফের এমনে দেখছি একটা বড়ো ঘর, ওখানে 15-20টা মানে খুব একদম হ্যান্ড বডি বলো পুলিশ আছে ওখানে। তারপরে দেখছি এরকম গাড়ির ঝুড়ির মতন মোটা মোটা রড দিয়ে ঘেরা আছে, তারপরে ফের জালি দেওয়া আছে। তারপরে তখন দেখছি, বলছে তাড়াতাড়ি দেখেন, দেরি করবেন না, আমার থেকে বড় অফিসার চলে এলে কিন্তু ঝামেলা আসবে, তাড়াতাড়ি দেখেন। আমি ভিতরটা দেখলাম, যে ওরে সুবহানাল্লাহ, 1-2 মিনিটের কি দেখো, খালি বড় বড় চক্কর এরকম করে খালি দেখছি তাড়াতাড়ি ফাটাফাট দেখলাম। দেখার পরে বলছি ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের একটা কোনা, মানে জেলখানা, বুঝতে পারলেন, এরই নাম জেল। তো দেখলাম যে সুবহানাল্লাহ, এই জেল যদি এরকম খাতারনাক হয় তো জাহান্নামেরও কত বড় খাতারনাক হতে পারে, সুবহানাল্লাহ। তো ভাইরে আমার, ওই সৌদ পাহাড়ে ওই জিঞ্জির লাগিয়ে যখন চড়া হবে, পাহাড়টাতে চড়তে চড়তে 70 বছর লাগবে। ওই পাহাড়ের চূড়াতে যখন চড়ে নিবে, ওর ঘাড়ে উঠে একটা লাত মারবে ফেরেশতারা, গোড়া গোড়া পড়তে 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 পাহাড়ের নিচে আসতে 70 বছর লেগে যাবে রে ভাই, পড়তে পড়তে 70 বছর লাগবে। আর ফেরেশতারা যে চাবুক চালাবে, চাড়া চাড় চাবুক মারবে, চাড়া চাড় চাবুক মারবে, যেখানে চাবুক মারবে চামড়া নিয়ে উঠে যাবে। এই যে খালি চাড়া চাড় চাবুক দিচ্ছে, জাহান্নামীরা বলবে ভাই একটু দম দাও রে ভাই, চাবুক মারা বন্ধ করে দাও, জাহান্নামে তো পুড়ছি, আজা ভোগ করছি, কিন্তু অন্তত চাবুক মারাটা বন্ধ করে 1 মিনিট দম নিতে দাও ভাই। ফেরেশতারা তখন বলবে তোমাদেরকে দম নিতে হবে, তোমরা কি পৃথিবীতে তোমাদের কাছে আলামিয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায়নি, আলেম উলামা যায়নি, কোরআন পড়ে পড়ে কি তোমাদেরকে বোঝানো হয়নি, তোমাদেরকে কি দ্বীনের দাওয়াত দেওয়া হয়নি, তুমি আলেম উলামার কথা কি দুনিয়াতে মানোনি? বলবে ভাই শুনেছিলাম, মৌলবীর মুখে হজ শুনেছিলাম, হযরত আলীর মুখে জাহান্নামের কথা শুনেছিলাম, কিন্তু আমরা মানিনি। বললাম মাননি তো এখন কেন পা ধরছ আর হাত ধরছ, দিবে চাবুক চাড়া চাড়। তা বলবে ভাই খালি একটু থামরে ভাই, এটা ভুলে গেছে, মানিনি, কিন্তু একটু দাঁড়াও ভাই, একটু দম নিতে দাও। ফেরেশতারা তখন ওকে একটু দম নিতে দেবে, চাবুক মারা বন্ধ করবে। তখন অত বড় মানুষ বসতে টসতে 1 মিনিট হয়ে যাবে, তখন চট করে কুকুর যেন করে বসেন করে পা ধরে বসে ফোটাবো, একটু দমলি মানে চাবুক মারাটা বন্ধ করবে। এইবারে মারতে 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 মারার পরে ওই একটা পাহাড়ে 70,000 করে খালি গেট আছে রে ভাই। ওই 70,000 গেটে করেছে কি, একটা গেটে 70,000 করে হল ঘর তৈরি করা আছে, একটা হল ঘরে 70,000 করে ক্যামেরা তৈরি করা আছে, একটা ক্যামেরাতে 70,000 করে কোঠরি তৈরি করা আছে, একটা কোঠরির মধ্যে 70,000 করে সিন্দুক ভরা আছে, বাক্স। ওই লোকটাকে নিয়ে যাবে, বাক্সর মধ্যে ভরে দিবে, আর বাক্সর মধ্যে ভরে দিয়া और মধ্যে করবে কি আল্লাতি তাতালে আলাল আফিয়াদা, তার উপরে আগুনকে চাপিয়ে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, চতুর্দিক থেকে আগুন তাকে বেড়াটাটি হয়ে ঘেরে নিবে। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা, আর ওই বাক্সর মধ্যে একটা বাড়কা খাম্বা থাকবে। কেউ বলেছে লোহার খাম্বা, কেউ বলেছে পিতলের খাম্বা, কেউ বলেছে কি তাফসিরের মধ্যে অনেক রকম পাওয়া যায়, কেউ বলেছে আগুনের খাম্বা। ওই খাম্বাটাতে গলা পেঁচি দিয়ে জিঞ্জির দিয়ে বাইন্ধা ওই লোকটাকে ওইখানে রেখে দিয়ে ছিটকানি বন্ধ করে ওইখান থেকে চলে আসবে, ও আজাব ভোগ করতে থাকবে রে ভাই। বুঝতে পারছেন কত কষ্ট, কত আজাব, যে আগুনের মধ্যেই আপনাকে থাকতে হবে, আগুনের জিঞ্জির, আগুনের সব কিছু, আপনাকে এতগুলো কষ্টতে পড়ে থাকতে হবে। তো ভাই এটা পৃথিবী আরামের জন্য নয়, পৃথিবীটা ঘুমাবার জন্য নয়, এই পৃথিবীটা আখেরাতের খেতে, আখেরাতের কিছু পুঁজিপাটা জোগাড় করেন। লোক যে গাড়ি কিনে, ওকে বলে লোকটা খুব চাল্লাক, জি গাড়ি কিনে লিছে, জি ফাটাফাট, কেউ বুঝতে পারে না গাড়ি কিনে লিছে, লোকটা খুবই চাল্লাক, লোকটা তাড়াতাড়ি, লোকটা মানে বাড়ি করে লিছে, লোকটা খুব চাল্লাক, লোকটা মানে করে লিছে, লোকটা খুব চাল্লাক। এত রাইতে ফোন কী ব্যাপার রে ভাই? ওয়ালাইকুম সালাম। ওর ঘোড়ার ডিম ফোন করার টাইম লাগে, জাহাজ সেট করতে হবে না তো, তো ওকে জাগাই দিতে হবে না আমার।